ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার কোনো কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। মেসেজ করুন। চ্যাট বক্সে মেসেজ করুন, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, নতুন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো মোবাইল থেকে। ওই আপনার ডেস্কটপ থেকে যেহেতু শোনা যাচ্ছে না, ডেস্কটপ থেকে একটু সব সাউন্ড অফ করে দেন, মানে মাইক্রোফোন, দেন হচ্ছে ভলিউম, এগুলো অফ করে দেন। মোবাইল দিয়ে কথা বলেন, মোবাইল দিয়ে কথা শুনেন। ঠিক আছে? তাহলে কোনো ইকো হবে না, কোনো সমস্যা হবে না শুনতে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখন তো এখান থেকেই শোনা যাচ্ছে, মানে এখন তো মোবাইলে নাকি ডেস্কটপে? এখন মোবাইলে। ও, তো কম্পিউটার দিয়ে না ভালো দেখা যায়? কম্পিউটার দিয়ে জয়েন। হ্যাঁ, আমি এটা নতুন উইন্ডোজ দেওয়ার কারণে এরকম হয়েছে। দেওয়ার পরে এখনো ইউজ করিনি। সব সেটিং ঠিক করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আপনি বলছিলেন যে এই ইনপুটের মধ্যে দেখাইতে চাইলে কি কি করবো আমরা, তাই না? তো ইনপুটে আমরা সরাসরি টেক্সট দেখালে সেটা তো ভালো কিছু হলো না। সাপোজ আমি ইনপুটের মধ্যে একটা ভ্যালু যদি শো করি, সাপোজ এখানে দিস ডট ইউজার নেম ডট ভ্যালু ইজ ইকুয়াল টু সাপোজ লিখে দিলাম মিনিমাম টু চার, ঠিক আছে? জাস্ট এমন কিছু। আচ্ছা, এটা এটা আবার কি আসলে? আচ্ছা, এরকম একটা লেখা আমি সাপোজ এখানে শো করাতে দিচ্ছি। এখন আমি এখানে ক্লিক করলে এটা এসব বলবে, কিন্তু এখানে টেক্সট এসে বললো না। এর তো ভালো কিছু হলো না। তো আমি যদি এখানে এরকম অনেক সময় আমরা এই ফর্মের মধ্যে ইনপুট দেওয়ার সময় দেখা যায় যে এই ভেতরে প্লেস হোল্ডার যেরকম একটু হয়ে থাকে, মানে ক্লিয়ার না, লেখাটা এরকম লেখা আসে যে তিনটা মানে এই যে তিন ক্যারেক্টারের বেশি দিতে হবে। এটা রাইট, আমরা তো ইউজ করার সময় দেখি, ওইটাও আমরা। ভেতরেই তো দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইটাও আমরা শিখবো। তো আমরা বাইরেও দেখি, ভিতরেও দেখি। অনেক জায়গায় ভিতরেই সবকিছু শো করে। সেটা আমরা ভ্যালু না দিয়ে যদি প্লেস হোল্ডারে দেখাই, তাহলে কিন্তু ব্যাপারটা আর খারাপ দেখাবে না। এখন আমি যদি সাবমিট চাপি, দেখেন এখানে লেখা আসছে। হ্যাঁ, এরকমই দেখাইতো। ওকে। এখন আমি যখন সাবমিট করলাম শুধু লেখাটা চেঞ্জ হলো। কিন্তু আমি চাচ্ছি কি, এটার যে বর্ডার, সে বর্ডারটা রেড হয়ে যাবে, যাতে দেখেই বোঝা যায় যে এখানে একটা কিছু এরর হয়েছে, যেটা আমি সঠিক সাবমিশন করি নাই ফর্মে। ঠিক আছে? তখন এজন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, প্রত্যেকবার দিস ডট ইউজার লিখতে হচ্ছে। তো আমি এখান থেকে ভ্যালু কেটে দিব। ঠিক আছে? এখন ইউজার নেম ডট ভ্যালু দিব, তাহলে আমাকে বারবার দিস ডট লিখতে হবে না। ওকে। তখন আমি এই ইউজার নেমটাকেই বারবার ধরতে পারবো। তো ইউজার নেম ডট প্লেস হোল্ডার। এখন দেখি আমরা সঠিকভাবে কাজ করছি কিনা। সঠিকভাবে কাজ করছে। তাহলে আমাকে কি করতে হবে? ইউজার নেম ডট
আমার যে ইউজার নেমটা আমি ধরলাম, এটার বর্ডারের স্টাইলটা সাপোজ আমি রেড করে দিতে চাচ্ছি, তাহলে আমি কি করব? আমি এখানে স্টাইল লিখবো, দেন হচ্ছে বর্ডার, তাই না? তো বর্ডার কি দিব? 1 পিক্সেল সলিড রেড সাপোজ। এখন আমি যখনই সাবমিট চাচ্ছি, এখানে বলতেছে মিনিমাম 3 ক্যারেক্টার অ্যান্ড হচ্ছে এটা রেড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি শুধু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এইখানে আমার মাউসের যেই এখানে ক্লিক করার পরে যেরকম আসে, এরকম হচ্ছে মানে ফোকাস হয়ে যাবে, অটো ফোকাস। ঠিক আছে, তো সেজন্য আমাকে কি করতে হবে? ইউজার নেম ডট ফোকাস নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করে দিতে হবে। এখন যখনই আমি সাবমিট চাপবো, এখানে ফোকাস হয়ে যাবে। আচ্ছা, এখানে বানান কি কোনো ভাবে রং? আচ্ছা, মানে লোড হয় নাই সঠিকভাবে। আমি আবার চাপি। হ্যাঁ, এবার ফোকাস হয়ে যাচ্ছে, কিন্তু ফোকাস হলেও রেড থাকছে না। কারণ কি? যখন আমি ক্লিক করি, দেখেন এখানে একটা আউটলাইন যুক্ত হচ্ছে, যেখানে একটা কালো বর্ডারের মতো যুক্ত হচ্ছে, এটাকে বলে আউটলাইন। তো এই আউটলাইনটাকে আমার অফ করে দিতে হবে। তো ইউজার ইউজার নেম ডট স্টাইল ডট আউটলাইন, আউটলাইনকে আমি নাম করে দিলাম। এবার আমরা যখনই যে সাবমিটে চাপবো, দেখতে পাচ্ছি এখানে ফোকাস হয়ে যাচ্ছে অটো, এন্ড হচ্ছে লেখাটাও চেঞ্জ হচ্ছে, বর্ডারও চেঞ্জ হচ্ছে। এখন আমাকে এখানে আবার এক্সট্রা ক্লিক করতে হবে না, আমি এখানে কিছু টাইপ করলে অটো চলে আসবে। ঠিক আছে, এবার দিলে দেখে দেখা যাবে। আচ্ছা, আমার একবার এটা রেড হয়ে গেলে, এটা যখনই 3 ক্যারেক্টারের চেয়ে বেশি হয়, ঠিক আছে, তখন কিন্তু এটা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। কারণ কি? আমার তো একবার কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কালারটা তো আর রিমুভ হচ্ছে না। তো আমাকে এজন্য কি করতে হবে? এর মধ্যে এই ইটা রিমুভ করে দিতে হবে। যখনই এটা 3 ক্যারেক্টারের চেয়ে বেশি হবে, তখনই আমার, দুঃখিত, আমি ওটাকে কপি করে নিয়ে আসি। ওকে, এবার বর্ডার কালারটা ব্ল্যাক রাখবো আমি। ঠিক আছে, তো আমি এখন যদি করি, ক্লিক করি, রেড হয়ে গেল। 3টার বেশি যখনই হচ্ছে, সাবমিট করলে এটা আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমি বর্ডার কালার গুলোকে নর্মালি ব্ল্যাক করে রাখতে চাচ্ছি। এই জন্য আমি এখানে একটা স্টাইল কেটে নেব। স্টাইলের ভিতরে যত ইনপুট রয়েছে, ইনপুট ইনপুটের ইগুলো থাকবে হচ্ছে বর্ডার, নর্মালি থাকবে 1 পিক্সেল সলিড, ব্ল্যাকই থাকবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি দুইটা সিমিলার হয়ে গেছে। যখনই এখানে টাইপ করব, তখনই এরকম হবে। আর যখনই এটা 3 ক্যারেক্টার চেয়ে বেশি হয়ে যাবে, এটা আবার ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে করলাম। সেম ভাবে আমি হচ্ছে এখানে যেমন ইউজার নেমকে করেছি, আমি একই ভাবে এখানে কি ইমেইলকেও করব। ইমেইল ভ্যালু, আচ্ছা ইমেল বানান ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ইমেলের ভ্যালু ভিতরে হচ্ছে কি দেব? এখানে আমরা হচ্ছে ইমেলের ভ্যালুটা হচ্ছে ভ্যালুর ভিতরে আমরা খুঁজবো
এখানে হচ্ছে এই যে এই বাটন ইটা রয়েছে কিনা, এই যে এরকম @ এই জিনিসটা হচ্ছে রয়েছে কিনা। যদি থাকে তাহলে আমরা এটাকে ভ্যালিড হিসেবে গণ্য করব, আর যদি না থাকে তাহলে হচ্ছে এটাকে ভ্যালিড হিসেবে গণ্য করব না। ঠিক আছে। তো আমরা হচ্ছে নতুন একটা, আচ্ছা আমরা স্ট্রিং এর মেথড শিখেছি না? স্ট্রিং এর মেথড গুলো মনে আছে? সেখানে কোনো কিছু সার্চ করতে হয় কিভাবে? ইনক্লুডস নামে একটা মেথড আছে, সেটা দিয়ে আমরা সার্চ করতে পারি, তাই না? তাহলে এখানে লিখি ইনক্লুড, বানান হয়েছে? ইনক্লুডস, হ্যাঁ বানান হয়েছে। এবার আমরা যদি এইখানে এইটা খুঁজে পাই, ঠিক আছে, যদি এটা খুঁজে পাই তাহলে এটা ট্রু হবে, আর নতুবা ফলস হবে। এখন যদি ট্রু হয় এটা প্রিন্ট হবে, আর যদি এটা ট্রু না হয় প্রিন্ট হবে না। তো আমার যদি এটা ট্রু হয়, মানে এটার মধ্যে যদি ইন্টার হয়, আমার তো এটাকে আটকানোর আর দরকার নাই। এটা হচ্ছে নর্মালি কি হবে, মানে আমি যেটা বুঝাতে চাই, সাবমিট হয়ে যাবে। হ্যাঁ নর্মালি এটা সাবমিট হয়ে যাবে। তো আমি যদি এটা ওর মধ্যে এই যে এটা না থাকে, তাহলে এটা কি হবে, ফলস রিটার্ন দিবে না? ফলস রিটার্ন দিলে কি এটার ভিতরের কোডগুলো আমার রান করবে? এখানে যদি @ও না থাকে, যে এখানে যদি @ও আমরা পূরণ না করি, তাহলে এটা সাবমিট হবে না। এইখানে এই কন্ডিশন অনুযায়ী এটা ফলস হয়ে যাবে না, যে এখানে নাই। হুম, তো ফলস হলে তো ভিতরের কোড রান করবে না। আমরা তো চাই এটা যদি না থাকে তাহলে ভিতরের কোড রান করুক। তাহলে আমাকে এই ফলসটাকে ট্রু বানিয়ে দিতে হবে। তো ট্রু হবে কখন, যখন এখানে আমি নট দিব। ঠিক আছে। এখন আমি এখানে সাপোজ, আচ্ছা আমি এই যে নর্মালি আউটলাইন এখানে নান করলাম না, আমি বাই ডিফল্ট আউটলাইনটা নান করে দিই, কারণ এখানে এই যে যখনই আমি ক্লিক করব তখন এই যে আউটলাইন শো করতেছে, তাই না? আউটলাইনটা আমি দেখতেই চাচ্ছি না। তো ইনপুটের আউটলাইন আমি নান করে দিলাম এই জন্য। এবার কিন্তু আর আউটলাইন নাই, এই যে দেখতে পাচ্ছি। ঠিক আছে। ওকে। যদি এই email.value ইনক্লুডস এটা হয় তাহলে তো হলো, আর না হলে তো এটা ট্রু হয়ে যাবে, তখন ভিতরে আমি রিটার্ন করে দেবো। ঠিক আছে। রিটার্ন করে দিব। রিটার্ন করার আগে আমি এই যে এইখানে ইউজার নেমের ক্ষেত্রে যেটা করেছিলাম, আহ, এরকম ভাবেই করব। ইমেইল ডট প্লেস হোল্ডার, ইমেইল ডট প্লেস হোল্ডার দিলাম, ইনভ্যালিড
ইমেল, ঠিক আছে? এটা সাপোজ দিলাম। দেন বর্ডার কালার সেম ভাবে আমি রেড করতে চাচ্ছি। তো আমি লিখবো ইমেল ডট স্টাইল বর্ডার রেড, ঠিক আছে? এখন আমি এখানে সাপোজ কিছু চাপলাম। এখন এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখতে পেলাম ইনভ্যালিড ইমেল, কিন্তু এখানে কিন্তু ফোকাস হলো না। ফোকাস হয়েছে কারণ আমরা ফোকাস করি নাই। তো এখানে আমি ইমেইল ডট ফোকাস যে মেথডটা রয়েছে এটাকে এখানে কল করে দিলেই ও ফোকাস করবে। আমি এখানে যখনই সাবমিট চাপবো তখন এইটা ইরর দেখাচ্ছে। যখন এই ইররটা চলে যাবে তখন এটা ইরর দেখালে এখানে চলে আসবে, ফোকাস করবে। ঠিক আছে, মানে যেখানে ইরর পাবে সে সেখানেই ফোকাস করবে। তো প্রথমটা আগে সলভ করতে হবে, দেন পরের ইররটা সলভ করতে হবে, এরকম না বিষয়টা? এখন আমি সাবমিট করলে সুন্দরভাবে সাবমিট হয়ে যাবে। কিন্তু সাবমিট যদি এটা হয় আমি বুঝলাম না তো এখানে সাবমিট হলো কিনা, তাই না? তো আমি এখানে এরিস দিব। এরিস দিয়ে এটার বর্ডার কালারটা নর্মাল করে দিব। আচ্ছা, এটার বর্ডার কালারটা আমি নর্মাল করে দিলাম। কারণ আমি দেখি সাবমিট চাপলাম, এটা ভুল হয়েছে, এটা সঠিক করলাম। দেন আবার সাবমিট চাপলাম, এটা ভুল হয়েছে, এবার এটাও সঠিক করলাম। ঠিক আছে, দেন সাবমিট চাপলাম, এবার সব ঠিকঠাক আছে। এখন দেখা গেল সাবমিট হয়েছে, কিন্তু সাবমিট হবার পরে এই ইগুলো রয়ে গেছে, মানে টেক্সট গুলো রয়ে গেছে। তো এই টেক্সট গুলোকে আমি যদি সঠিকভাবে যদি এটা সাবমিট হয়, ঠিক আছে, তো এই টেক্সট গুলো থাকুক এটা আমি চাই না। তখন আমি একদম নিচে কি করব, আমার যে ফর্মটা রয়েছে, দুঃখিত, আমার যে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের যতগুলো ভ্যালু রয়েছে ভ্যালুগুলো আমি জাস্ট রিমুভ করে দিব। তো ফর্ম রিসেট রিসেট করা যায়, কয়েকটা উপায়ে এই কাজটা আমরা করতে পারবো। আহ, সবগুলো ওয়ে আপনাদের দেখাচ্ছি। You've got mail. আচ্ছা, যেটা বলছিলাম, ফর্ম হচ্ছে রিসেট করা যায় কয়েকটা ভাবে, তাই না? কোথায় ছিলাম যেন আমরা? কারণ যে visit করে আচ্ছা, আমরা এখানে ফর্মগুলা সাপোজ সাবমিট করার পরেও এটা যাচ্ছে না, কিন্তু ফর্মটা তো সাবমিট হচ্ছে, বুঝতে পারছেন না, তাই না? তো এখন এই ফর্মটার হচ্ছে ভ্যালুগুলো আমি রিসেট করে দিতে চাচ্ছি। তো আমি এখানে কি করতে পারি, আহ, আচ্ছা, ফর্ম ডট রিসেট দিয়ে দিতে পারি।
দুঃখিত। এইভাবে আমরা রিসেট করে দিতে পারি। এখন দেখবো এটা সমস্যা হচ্ছে, এটা ফিল করে দিলাম। এবার এটা সমস্যা হচ্ছে, এটাও ফিল করে দিলাম। যখনই এটা সঠিক হয়ে যাবে, ফর্মটা রিসেট হয়ে গেল। ঠিক আছে, ফর্মটা কি রিসেট হয়ে গেল। আর যখন হচ্ছে এই দুইটাই ঠিকঠাক হবে, ঠিক আছে, মানে এটা এবং এটা, এই দুইটাই ঠিকঠাক হবে, তখনই এই কাজটা হচ্ছে। এর আগে কিন্তু এই কাজটা হচ্ছে না। ঠিক আছে, এই যে এটা রিসেট হচ্ছে, হচ্ছে না, কারণ কি? ফর্মটা এখন অব্দি কি করে নাই, সাবমিট হয় নাই। আচ্ছা, ফর্মটা সাবমিট হচ্ছে না কেন? আমরা জাভা স্ক্রিপ্টে কি জানি? আমরা জাভা স্ক্রিপ্টে জানি আহ, প্রথমে ইনলাইন, মানে প্রত্যেকটা কোড রান হয়, প্রত্যেকটা কোডই কি রান হয়। রান হবার পরে সাপোজ এই কোডটা রান হলো, এইটা যদি ফলস হয় তো ফলস, আর ট্রু হইলে তখন সে এটার ভিতরে ঢুকে এই কোডগুলো রান করবে। দেন হচ্ছে পরে এখানে এলসে তো যাবে না, কারণ ইফে যদি এখানে কাজ হয়ে যায় তো এলসে ঢুকবে না। মানে ইফের ভিতরে যে কোড থাকবে সেগুলো রান হবে, অথবা ইলসের ভিতরে যে কোড থাকবে সেটা রান হবে, তাই না? কারণ ট্রু হলে এটা, আর ফলস হলে এটা রান হবে। সেম ভাবে এটার কাজ শেষ হওয়ার পরে নিচের কোড রান করবে, দেন হচ্ছে ফর্মে এসে রিসেট করে দিবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটার মধ্যে ইরর থাকলে ফর্ম, মানে এই পর্যন্ত কোডটা আসতেছেই না। কেন আসতেছে না বলেন তো? এই পর্যন্ত তো যদি আসতো তাহলে ফর্মটা তো রিসেট হয়ে যেত, কিন্তু ফর্মটা তো রিসেট হচ্ছে না। কেন এমন হচ্ছে কেন? বুঝি না কথাটা ভালো করে। মানে জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা লাইন হচ্ছে ওয়ার্ক করে, ঠিক আছে? প্রত্যেকটা কোডই হচ্ছে আহ, প্রথম অবস্থায় রান হয়ে যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কোড কিন্তু রান হচ্ছে না, মানে এইখানে এসে কোডটা রান হচ্ছে না। যেমন হচ্ছে সাপোজ আমি, আচ্ছা, উপরে সবগুলি হলে তারপরে নিচেরটা হবে, রান করবো। কেন উপরেরটা না হলেও তো নিচেরটা রান করতে পারে না? এটাই তো প্রথম, মানে সিরিয়াল মেনটেন করে না। না, সিরিয়াল মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে কোড রান হবে। কোড রান, যদি কোনোটা রান না হয় তারপরে নিচেরটাও রান হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিচেরটা রান হচ্ছে না। এই যে, এই যে এই কোডটা রান হচ্ছে না কেন? এই যে যখনই সাবমিট চাপতেছি শুধু এই কোডটাই রান হচ্ছে, মানে শুধু এতটুকু কোডই রান হচ্ছে, এখানে এসে থেমে যাচ্ছে, আর কোড রান হচ্ছে না। এটা কেন? এটার একমাত্র কারণ এই যে রিটার্ন। ঠিক আছে, আমি এখানে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন করে দেওয়া মানে হচ্ছে আমার এই কোডটা এখানেই রান হয়ে থেমে যাবে, আর নিচের কোডগুলো রান করবে না। যদি আমি রিটার্ন না দিতাম তাহলে কিন্তু কোডটা রান করতো। সাপোজ আমি এই রিটার্নটা ই করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। ঠিক আছে, এবার এটা একটু রিফ্রেশ করে নেই পেজটা। এখন আমি সাবমিট চাপতেছি। সাবমিট চাপলে দেখেন এটাও রান হয়েছে, এটাও রান ইন্টারফেস। হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি তো চাই এখানে ইরর থাকলে এটা রানই হবে না, শুধু এখানে এসে রান হয়ে এসে থেমে যাবে। এজন্য আমাকে রিটার্ন করতে হবে। তো রিটার্নের ব্যবহারটা বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ, একটা, এটা মনে রাখবেন সব সময়, একটা স্কোপের ভিতরে রিটার্ন শুধু একবারই থাকতে পারবে। একটা স্কোপের ভিতরে রিটার্ন কয়বার থাকতে পারবে? একদম। একবার। এখন ধরেন এই ফর্মটাকে যদি আমি একটা স্কোপ ধরি, এই পুরো ফর্মটাকে আমরা একটা স্কোপ ধরলাম, কিন্তু এখানে দেখি দুইবার রিটার্ন আছে, তাহলে আমার কথার সাথে তো কাজ মিল হলো। তো উপরেরটা তো আলাদা স্কোপ, যে প্রায় ইফের ওটা আলাদা, এটা আলাদা। ইফ ব্লকের মাধ্যমে আমরা এখানে একটা স্কোপ তৈরি হয়েছে, এখানে আলাদা একটা স্কোপ তৈরি হয়েছে, তাই না? সুতরাং হ্যাঁ, প্রত্যেকটা, আমি বলেছি একটা স্কোপে একটার বেশি রিটার্ন থাকতে পারবে না। তো এইখানে তো স্কোপ একটা তৈরি হয়েছে, আর আমরা স্কোপ তৈরি করি কি দিয়ে? কার্লি ব্রেকেট দিয়ে। এই যে এই ব্রেকেটটা দিয়ে স্কোপ তৈরি করি। এই যে ব্রেকেট দিলাম মানে এখানে একটা স্কোপ তৈরি হলো। ঠিক আছে, তো এই স্কোপের ভিতরে একবারই রিটার্ন থাকতে পারবে। এখন একবার রিটার্ন যখন এটা কাজ করবে,
তখন আর কোনো কোডই কাজ করবে না। রিটার্ন করা মানে আমি রিটার্ন করে দিলাম, এখানে কোডের কাজ এখানেই শেষ। ঠিক আছে? ওকে। যাই হোক, আমরা হচ্ছে, আর দেখেন এই যে এই স্কোপের ভিতরে আহ, আরো আমরা স্কোপ তৈরি করেছি, সেই স্কোপে একটা দুইটা রিটার্ন রয়েছে। কিন্তু এই ফর্ম প্রত্যেকবার মানে রিটার্ন করতেছে কয়বার? একবারই রিটার্ন করতেছে। কিন্তু সে সে এটা যদি রিটার্ন করে দেয় তাহলে এটাই রিটার্ন করতেছে। এবং এটা রিটার্ন যদি মানে না করতে হয়, মানে এটা যদি সত্য হয়, মানে মিথ্যা হয়, কি বলে, আহ 3 ক্যারেক্টারের চাইতে যদি বড় হয় তাহলে এটা মিথ্যা হবে, এই স্কোপে তো সে যাবেই না। এবং এখানেও যদি যে এটা থাকে তাহলে এই স্কোপেও সে কি যাবেই না। তখন সে ডাইরেক্ট এই কোডটা রান করবে, তাই না? যখন সে এই কোডটা রান করলো তখন সে এই যে রিসেট করলো, রিসেট করার মাধ্যমে এটা মূলত রিটার্নই করলো এক প্রকার, তাই না? আচ্ছা। ওকে। আমরা মূলত আমাদের ফর্মের যে বিষয়গুলো মূলত দেখাচ্ছিল এক এক হিসাবে দেখে ফেলেছি, ঠিক আছে। এখন এখানে আরো কিছু এক্সট্রা কিছু দেখানো যায় কিনা সেটাই আমি দেখছি। রিসেট, আমরা এই যে রিসেট করলাম না, রিসেট না করে আরেকটা জিনিস করতে পারতাম। সেটা কি? মানে ম্যানুয়ালি ক্লিয়ার রিসেট, করে দিতে পারতাম। ম্যানুয়ালি রিসেট করতে পারতাম। সাপোজ এই যে ইউজার নেম ডট ভ্যালু ফাঁকা, মানে কিচ্ছু নেই, এই ভ্যালুতে কিচ্ছু দিতাম না, তাহলে এটা অটো রিসেট হয়ে যেত না? তারপরে ইমেইল, আচ্ছা এটা বুঝাচ্ছি, হয়তো বা বুঝেন নাই, তাই না? আচ্ছা। আচ্ছা, আবার যে এই যে আমরা যে এই ইউজার যে ডেটাগুলি দিবে ফর্মের মধ্যে, সেগুলি মানে একসঙ্গে হয়ে অন্য একটা ফোল্ডারের মধ্যে হয়ে থাকে না, জমা হয়ে থাকে না? ওইটাই কিভাবে? ওইটা আপনারা এই কোর্সে শিখতে পারবেন না। কেন শিখতে পারবেন না? কারণ এটা ব্যাক এন্ডের কাজ, আমরা তো ব্যাক এন্ড শিখতেছি না, আহ, তাই না? ওইটা কিন্তু শিখতে এই হলে আরো, ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা এরকম একটা করে দিব যে ইনপুট দেওয়া যাবে, ডেটা হবে, হ্যাঁ আমরা ভ্যালিডেশন সাবমিট হবে। মানে ফর্ম ভ্যালিডেশন করব। কিন্তু ফর্মটা ভ্যালিডেশন হওয়ার পরে যে সাবমিট হয়, সাবমিট হওয়ার পরে হ্যাঁ। যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলো স্টোর হয় গিয়ে ব্যাকএন্ডের সার্ভারে। ঠিক আছে? তো এই সার্ভারে কিভাবে জমা হবে, দেন হচ্ছে এটা কিভাবে ব্যাকএন্ড থেকে আবার ফ্রন্ট এন্ডে আসবে, এই কাজগুলো করবে একজন ব্যাকএন্ড ডেভেলপার। বুঝে গেল? হ্যাঁ। ওকে। এখন সাপোজ আমি এই যে সাবমিট করলাম, সাবমিট করার পরে এটা তো আমি 3 ক্যারেক্টার দেই নাই, দিলাম, দেন সাবমিট করলাম আবার ইমেলটা। এবং সাবমিট করার সাথে সাথে আমার এটা তো সাবমিট হয়ে যাবে, যেহেতু এখানে কোথাও সে বাধাপ্রাপ্ত হচ্ছে না। এখন সাবমিট যদি সে হয়ে যায় তাহলে এই যে ইউজার ডট ভ্যালু অ্যান্ড ইমেল ডট ভ্যালু হচ্ছে তখন খালি এমটি স্ট্রিং। হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু মানে খালি করে দিলাম, কিন্তু এটা খালি করার পর মিনিমাম থ্রি চরিত্র, ক্যারেক্টার এটা আসতেছে যে, হ্যাঁ হ্যাঁ, কারণ কি, কারণ এটা আমি আসবে না। যখনই এই যে এখানে ক্লিক করতেছি মানে এইখানে যে প্লেস হোল্ডারটা ছিল ইনভ্যালিড ইমেইল, যে আমি আবার একটু করে বুঝাই আপনাকে। খালি করার পরে তো থাকার কথা ইন্টারভিউ ইউজার নেম। না না, এটা কেন থাকার কথা হবে? আপনি নর্মালি চিন্তা করেন, আমি সাবমিট করলাম, সাবমিট করার পরে এখন দেখেন ইন্টার নেম এবং ইন্টার ইউর ইমেইলই আছে। তো যখনই আমি এই যে এটা আসতেছে, আর এখন দিয়ে আমি ইমেল দিয়ে দিচ্ছি, এখন দেখেন এইখানে ইন্টারভিউ ইমেল আছে কিন্তু এইখানে মিনিমাম 3 ক্যারেক্টার এসে পড়ছে। কারণ কি? কারণ হচ্ছে আমি যে এই যে প্লেস হোল্ডারে থ্রি মিনিমাম 3 ক্যারেক্টার লিখেছিলাম,
এটাকে রিসেট করেছি যখন আমি এটা সাবমিট করলাম, এটা ইরর দেখালো। ইরর দেখানোর পরে প্লেস হোল্ডার চেঞ্জ হয়ে গেছে না? এই যে উপরে দেখেন, প্লেস হোল্ডার কি ছিল? ইন্টার ইউর ইমেল অ্যান্ড ইন্টার নেম। তখন এই যে প্লেস হোল্ডারটা আমি চেঞ্জ করে দিলাম না মিনিমাম 3 ক্যারেক্টার এটা দিয়ে, এটা কি আর রিসেট করেছি এখানে? যদি ঠিক হয় তাহলে প্লেস হোল্ডার আগের মতো হয়ে যাবে, এটা কি বলে দিয়েছি? না বলে দিলে তো নিজে নিজে হতে পারবে না, তাই না? হুম, আমি এইটাকে যদি আবার এইখানে নিয়ে আসি এবং ইন্টারনেট আগের মতো এখানে লিখে দেই, এবার দেখবেন আবার কাজ করবে। এখন ইমেলের ক্ষেত্রেও আমাকে সেম কাজটা করতে হবে। এই যে ইন্টার ইউর ইমেল, ঠিক আছে? এবার দেখি আমাদের কাজগুলো ঠিকঠাক হয় কিনা। এই যে প্রথমে আমরা প্লেস হোল্ডার চেঞ্জ হলো, এখানেও প্লেস হোল্ডার চেঞ্জ হলো, তাই না? যখনই সাবমিট করতেছি আবার আগের মতো হয়ে যাচ্ছে, কারণ আমরা এইখানে এখন কি রিসেট করেছিলাম। এই যে রিসেট করেছিলাম তাই এটা রিসেট হয়েছে, এটা নিজে নিজে রিসেট করলাম। ঠিক আছে? এখন এই কাজটা অটো নিজে নিজেই রিসেট হয়ে যাচ্ছিল আগের বার, তাই না? আমরা যখন এখানে ফর্ম ডট রিসেট ইউজ করছিলাম, তখন এটা নিজে নিজে হয়ে যাচ্ছিল। সাপোজ এখন আমরা প্লেস হোল্ডার দিচ্ছি না, এই যে আমরা চেঞ্জ হলো, প্লেস হোল্ডার চেঞ্জ হলো, ইমেল চেঞ্জ হলো, সাবমিট করলাম, আবার রিসেট হয়ে যাচ্ছে, দেখছেন? মানে আমাকে আর এই যে এক্সট্রা চিন্তাগুলো করা লাগতেছে না, এখানে আমি যেগুলো চেঞ্জ করতেছি এগুলো নিয়ে আমার মাথা ঘামাতে হচ্ছে না, এটা অটো রিসেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমরা সবসময় ফর্মকে এভাবে অটো রিসেটই করব। তা আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে আচ্ছা, এবার এখানে সাপোজ এটা লগ ইন ফর্ম, ঠিক আছে? মানে সাবমিট, তাহলে টাইপ সাবমিট, কিন্তু সাবমিট না রেখে আমি এখানে দিয়ে দিলাম সাপোজ লগ ইন। তো এটা একটা লগ ইন ফর্ম সাপোজ, ঠিক আছে? একটু বড় করে দিই। আচ্ছা, ইনপুট গুলাতে আমি একটা করে ব্লেড ইউজ করি তাহলে হবে। ওকে, এখন আমি সাপোজ লগ ইন করবো। এখন লগ ইন করতে হলে আমার ইনফরমেশন সার্ভারে জমা আছে, তাই না? সাপোজ আমার ইউজার নেম, এখানে ইন্টার ইউর নেম না দিয়ে আমি এখানে দিলাম ইন্টার ইউজার নেম আর ইন্টার ইউর ইমেইল। ইউ লেখাটা কেটে দিচ্ছে, সংক্ষিপ্ত রাখছি আর কি। তো ইন্টার ইউজার নেম, ইন্টার ইমেল,
এটা দিয়ে লগ ইন করবে সে। তো ব্যাপারটা হচ্ছে, এখন মিনিমাম 3 ক্যারেক্টার থাকার দরকার নাই। এখন কি থাকবে? এখন হচ্ছে আমার ইউজার নেম এবং লগ ইমেল, এই দুটো মিলতেছে কিনা এটা হচ্ছে আমরা টেস্ট করব, তাই না? এই জন্য এইখানে যে ই ফিল্ডস এর বিষয়গুলো রয়েছিল, এটা আমরা রিমুভ করে দিলাম। আর নতুন করে আমি এখানে জাস্ট দিব ইফ ইফ ইউজার, আচ্ছা আমার এখানে এটা কি ছিল, ইউজার নেম তাই না? ইউজার নেম, যদি ইউজার নেম হয় অ্যাডমিন, পাসওয়ার্ড হয় 1 2 3 4, তবেই কেবলমাত্র আমার এখানে হবে লগ ইন সাকসেসফুল, ঠিক আছে? লগ ইন সাকসেসফুল, অথবা এখানে অ্যালার্ট করি। তো আমার ফর্ম রিসেট করার দরকার নাই, ঠিক আছে? ইমেল আর এটা নিলাম। তো আমি এখানে ইমেল দিয়েছি, ইউজার নেম আর ইমেল না দিয়ে এখানে দিব পাস, দিস ডট পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডই লিখে নিতে হবে। তো এটার হইতে হবে পাসওয়ার্ড, টাইপ হইতে হবে পাসওয়ার্ড, তাই না? আমার এই যে ইমেল যেটা রয়েছে, ইমেলের টাইপ হইতে হবে পাসওয়ার্ড, দেন এখানে নেম হবে পাসওয়ার্ড। ওকে। তো আমি এবার ইউজার নেম কিছু একটা দিই, লগ ইন করি, ইনকারেক্ট ক্রেডেনশিয়াল, ঠিক আছে? তো আমাকে এখানে কি দিতে হবে? আমার অ্যাডমিন, দেন হচ্ছে আমার পাসওয়ার্ড কত, 1 2 3। লগ ইন করলে দেখবো, আচ্ছা ইনকারেক্ট পাসওয়ার্ড আসলো, কেন আসলো আমরা দেখি। অ্যাডমিন 1 2 3, ইউজার নেম, আর এখানে পাসওয়ার্ড ছিল, পাস না, তাই না? এবার ইউজার নেম দিই অ্যাডমিন, পাসওয়ার্ড দিই 1 2 3 4, লগ ইন করি। আচ্ছা কিছু একটা ভুল হচ্ছে, ইউজার নেম, ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ঠিক আছে, এইখানেও পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে না। ইনকারেক্ট আসছে কেন?